গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 23 আগস্ট আর আমাদের ট্যুরের আজকে চতুর্থ দিন। তো আমরা আজকের এখান থেকে ভুবনেশ্বরে ছিলাম দুরাত্রি, আজকে এখান থেকে রওনা দিচ্ছি। এখান থেকে পুরীতে যাব। এবার যাওয়ার পথে অবশ্যই কিছু জায়গা আমরা ভিজিট করতে করতে যাব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা আমাদের সমস্ত লোকজন চলে আসছে, আমাদের গাড়ি রেডি, লোকজন সব উঠছে। কিন্তু এখন দেখছি এই মুহূর্তে প্রচুর গাড়ি কিন্তু আজ রাত্রের মধ্যে বা এখনও ঢুকছে। দেখুন গাড়িগুলো দেখাই, দেখুন প্রচুর গাড়ি কিন্তু ঢুকেছে। আমি শুধু এই জায়গা থেকে দেখাচ্ছি, সামনের পার্টে আরও আছে। আর ম্যাক্সিমাম কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, দেখুন সবই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ম্যাক্সিমাম সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তো অনেক বড় স্ট্যান্ড এটা, অনেকগুলো গাড়ি সব দাঁড়ানোর জায়গা আছে। যদিও প্রতি 12 ঘন্টাতে 300 টাকা করে চার্জ নেয়, মানে 12 ঘন্টা 300 টাকা, 12 ঘন্টা পার হলে আবার 300 টাকা। আর জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে জল টলের ব্যবস্থা আছে, এমনকি এখানে দেখছি পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরাও এখান থেকেই জল ভরে নিচ্ছি। তো চলুন আজকে রাস্তায় যাওয়ার পথে বাকিগুলো শেয়ার করি আপনাদের সাথে। আমাদের ড্রাইভার দা একদম পুরো সানটান করে রেডি একদম। পাশেই কিন্তু এয়ারপোর্ট, ওই খণ্ডগিরিতে উদয়গিরি থেকে কিন্তু এয়ারপোর্টটা দেখা যায়। এদিক দিয়ে প্লেনগুলো উঠছে। ইলেকট্রনিক্স বাস এসি। সকাল 6:40 আমরা ভুবনেশ্বর থেকে স্টার্ট করছি, উদ্দেশ্য পুরী। যাওয়ার পথে কিছু সাইট সিন। ওয়েস্ট বেঙ্গলের সুকুমার কে আছে? কোনারক পৌঁছে গেলাম।
এটা হচ্ছে কোনারকের বাস স্ট্যান্ড। আমরা এখন কোনারক সান টেম্পেলে এখানে পৌঁছে গেলাম। আমরা এখন পৌঁছালাম কোনারক সূর্য মন্দির দর্শনের উদ্দেশ্যে। কোনারকের যে বাস স্ট্যান্ড সেটাই প্রথমে ঠিক ছিল আমরা একটু ধবলগিরি যাব, কিন্তু ধবলগিরিতে কি হচ্ছে, আগে বাস উঠে যেত পুরো পাহাড়ের উপরে, এখন আর পাহাড়ের উপরে বাস উঠতে দেয় না। এখন বাস আলাদা স্ট্যান্ড করা আছে, সেখানে 40 টাকা আরও টিকিট দেওয়া লাগবে। ছোট ট্রাভেল বাসগুলো করে আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হবে। তো সবাই এগ্রি হলো না, 40 টাকা করে এক্সট্রা আবার দেওয়ার লাগবে। তো আমরা ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম সোজা। এখন বাজে সকাল 8:30। কোনারক সূর্য মন্দির এখানে আমরা দর্শন করব, তারপরে সোজা চলে যাব পুরী। কারণ পুরীতে গিয়ে যত সময় না সমুদ্রে স্নান করা হচ্ছে ঠিক মজা আসছে না। কাজু বাদাম এইসব বস্তা ভর্তি কাজু যাচ্ছে, আর এদিকে সমস্ত প্রচুর কাজুর দোকান। আমরা সূর্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, তার আগে এরকম সমস্ত মার্কেট করা। এই সমস্ত দোকান পাশারি, বিভিন্ন রকম গিফট আইটেম। সব দোকান এখনো খোলেনি, যেহেতু আমরা অনেক সকালে চলে এসেছি। এই যে আমরা পৌঁছে গেলাম। আগে কিন্তু এটাই রাস্তা ছিল মেন, এখন এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। পৌঁছে গেছি সূর্য মন্দির চত্বরে। এর সাইড দিয়ে, এটা তো গার্ডেনের সাইড, এর আগের বারও এসেছিলাম, এদিকে ঘুরেছিলাম। এখন আমরা এদিকে যাব। তাহলে গার্ডেনের দিকে ঘুরে আসি। এস কি করেছি ইয়োর লিপস্টিক? আগের বার এসে এই গার্ডেনের এখানে কিন্তু বসেছিলাম, এখানে আমার ফটো তোলা আছে। আর এই সাইড দিয়ে গিয়ে মন্দিরের চত্বরে ফটো তুলে নিয়েছিলাম। এখন দেখছি এখানে লিখে দেওয়া আছে রেস্ট্রিক্টেড এরিয়া, আর কি সিকিউরিটি দাঁড়িয়ে আছে। মানে এই সাইড দিয়ে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে চলে আসে, তো তুলতে দেবে না, তার জন্য এই সমস্ত প্ল্যানিং করেছে। কিন্তু গার্ডেনটা খুব সুন্দর। এখানে বট গাছগুলো কি সুন্দর সুন্দর ঝুড়ি নেমে আছে দেখুন। এখানে কি সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে, এরকম দারুণ। এটা হচ্ছে ওয়াশরুম আছে, এও খুব সুন্দরভাবে বানিয়েছে, একদম পুরো পাথর ফাথর দিয়ে একদম সুন্দর করে। আর এই হচ্ছে বটের ঝুড়ি নেমে গেছে। বর্ষায় তো আরো সবুজ হয়ে আছে এমনি। দেখুন বট গাছের ঝুড়িগুলো কি সুন্দরভাবে নেমে এসছে, দারুণ কিন্তু সিনারি। গার্ডেনটা এখানে, এটা মনে হয় নতুন কিছু তৈরি হওয়ার প্ল্যানিং আছে। এই যে, আর এই যে 2-3টে বট গাছ আছে।
চারিদিকে কাদা হয়ে আছে বৃষ্টির মধ্যে। তো এই হচ্ছে সূর্য মন্দির। গার্ডেনটা তো খুবই সুন্দর, একদম সবুজ সবুজ হয়ে আছে একদম। এই হচ্ছে সেই ঐতিহাসিক সূর্য মন্দির। এরই মাথায় কিন্তু সেই ম্যাগনেট লাগানো ছিল। সকাল থেকে মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু সূর্য মন্দিরে এলাম আর এই দেখুন সূর্য কিন্তু দেখা দিয়েছে। ঠিক মতো ফটো Ready, 1, 2. এখন দাঁড়িয়ে আছি একদম সূর্য মন্দিরের সামনে। এই যে মামা সেলফি তুলছে। ভাই শুটিং করছে। ওটা হরে কৃষ্ণ। তাহলে আমরা এদিই। আরে আসবেন তো? হ্যাঁ তাহলে আসুন। আমরা যে সামনে এসছি চন্দ্রভাগা কোনারক সূর্য মন্দির। এই মন্দিরে পর্যটন হাজার হাজার পর্যটন যাচ্ছে, আমরা তার সঙ্গে আমরা আছি। আর এই মন্দিরের যে একটা ম্যাগনেট ছিল, ম্যাগনেটটাকে ইংরেজরা লুটপাট করে নিয়ে চলে গেছে। আর এর উপরে দুতলা ছিল মন্দিরটা, দুতলা ছিল। এর উপরে আগমন বিয়ের বাতি জ্বলত, আগ্রা থেকে নবাব দেখতে পেত। তাই এই সেই দুতলার একতলা ভেঙে দিয়েছে আর বাতিটাকে বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু নতুন করা, যেটা মিউজিয়াম। এখানে একটা টিকিট আছে। এর আগের বার এসেছিলাম তখন 50 টাকা টিকিট ছিল। এখানেও কিন্তু সব জায়গায় টয়লেট ফয়লেট সব ব্যবস্থা আছে সব জায়গায়। হ্যাঁ এখানে ও আগে 50 টাকা ছিল, তাহলে এখন আবার 100 টাকা টিকিট হয়ে গেছে। তাহলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে হচ্ছে এর ভিতরে মিউজিয়ামটা আছে। টিকিট 50 रुपया না 50? আচ্ছা না, ভিতরে ফোন অ্যালাউ নেই। 50 টাকায় টিকিট আছে। আগের বারও গেছিলাম তখন 50 টাকায় টিকিট ছিল। এই যে সবাই এখন সূর্য মন্দির দর্শন করে সব ফিরছি আমরা। কি সুন্দর একটা পুরো ডিম্বাকৃতি গাছ। এই ছবি তোলার জন্য লোক হাজির হয়ে গেছে। ওর মধ্যে
সব এইরকম কারিকার্য করে নিয়েছে, আমি দেখারও কিছু আছে। নতুন রাস্তাগুলো না দুরন্ত করেছে, এটা 4 লেন রাস্তা বানিয়েছে। আর আমরা এখন কিন্তু এই সাইডে যাব, এই সাইডে পুরীর রাস্তা। আর এদিকে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, যেদিকে হচ্ছে গাড়ি পার্কিং করা আছে, আমরা এখন ওই দিকটায় যাব। আমাদের কাছে আমাদের এই দেখুন, এই টগর ফুলটা এইরকম কালার, আর এখানে এই মানে ওই না 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 না, এটা আলাদা একটা জাত বেশি, এটা অন্য জাত, কিন্তু ফুলটা একদম এটা পাতার শসা বিতরণ চলছে সব। তাহলে আর থাকলো না তো কিছু, ও থাক ওখানে গিয়ে খাবে। এখন সকাল 10:10 হয়ে গেছে, আর আমরা এখন পৌঁছালাম চন্দ্রভাগা, মানে কোনারক তো ওই দিক দিয়ে, ওই যে বোর্ড দেখা যাচ্ছে, আর ওই সাইড দিয়ে আমরা এলাম। আর এখন বেরোবো কিন্তু এই দিক দিয়ে, পুরীর দিকে যাব। এটা চন্দ্রভাগা, জাস্ট এখানে সমুদ্র দর্শন, হয়তো খুব বেশি হলে একটু পাবে যেন, আর তারপরে পুরী। আজকে এখন কিন্তু কোন চলছে, মানে কৌশিকী অমাবস্যার কোন, যার জন্য ঢেউয়ের কিন্তু প্রচন্ড ঢেউ হচ্ছে। এই যে এরা বাপ বেটা দুটো সেলফি স্টিক নিয়ে এবারে বাপ আর মেয়ে দুজন মিলে ফটো তোলা শুরু করেছে। এই যে একদম পুরো সে কোথা থেকে কি সব শ্যাবলা ট্যাবলা নিয়ে এসছে, ও হবে কিছু করার নেই। সমুদ্রে কিন্তু ব্যাপক ঢেউ। হাওয়া চলছে আর ঢেউ হচ্ছে ব্যাপক। যে বাসগুলো পুরীতে যাচ্ছে তারা সবাই এখানে একটু করে স্টপেজ দিচ্ছে, একটু সমুদ্রটা জাস্ট দর্শন করার জন্য। অনেক দিনের ইচ্ছা পুরী গিয়ে এসে ডাব খাবে, তো এই ইচ্ছা পূর্ণ হচ্ছে, তাই তো? ইচ্ছা পূর্ণ হয়েছে তো? বল তো একটু, বলবি তো? পড়ে যাবে
এখন বাজে 11:15 আর আমরা এখন পৌঁছালাম পুরীর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। যত গাড়ি সব ঢোকে, এই যেগুলো এখানে মন্দির ডিজাইন করা আছে সব কিন্তু এখানে স্ট্যান্ড করা হয়। আর এখান থেকে আমাদের অন্য গাড়ি করে অটো ফটো এই সমস্ত করে আমাদের সমুদ্রের ধারে যেতে হবে। এই যে বাস স্ট্যান্ড থেকে আমরা আমাদের সমস্ত মালপত্র রেডি হচ্ছে, আর এই গাড়ি করে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। মানে মালপত্র যাবে এই গাড়ি করে, বাকি লোক তো অটো গাড়ি করে যাবে। প্রচুর বাস এখানে, অনেক বড় কিন্তু বাস স্ট্যান্ড। এখানে যত ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। এখানে যা দেখছি সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আর পুরো সব প্রত্যেকটা গলিতে গাড়ি ভর্তি একদম। এরকম এই সাইডেও গাড়ি সমস্ত ভর্তি। অনেক বড় বাস স্ট্যান্ড করা। অনেক বছর আগে একবার প্রথম বাসে করে যখন ট্যুর করেছিলাম তখন এই স্ট্যান্ডে এসেছিলাম, তখন তো এত গাড়ি চাপ ছিল না। এখন তো গাড়ি পুরো ভর্তি। এই যে এখানে আমরা বাস স্ট্যান্ডে তো গাড়ি রেখেছি, রেখে এখানে এরকম ছোট গাড়ি ভাড়া করা হয়েছে দুটো। এটা থেকে আমাদের যেখানে হোটেল আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পুরী এখান থেকে দেখা যাচ্ছে 6 কিলোমিটার। আমরা এই মন্দিরের সামনে যে মেন রোড দিয়ে হাঁটছি, এটাই কিন্তু রথ টানা হয়। আর সামনে মন্দির দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমাদের সম্ভবত এখানে এই এরিয়াতেই হোটেল নেওয়া হয়েছে, ওই জন্য আমরা এখানেই বাসে করে নামলাম, নেমে হোটেলের দিকে এগোচ্ছি।